আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে ফ্র্যাঙ্কলিন নিজের জন্মদিন পালন করছিল, কিন্তু ভুল করে ফ্র্যাঙ্কলিন একটা বিশাল বড় কেক অর্ডার করে ফেলে, যেটা সে কাটতে পারছিল না। তাই এখন এই বড় কেকটা কাটার জন্য ফ্র্যাঙ্কলিন তার দুই বিশাল বন্ধু টুংটুং সাহুর আর বালারিনা ক্যাপাচিনোকে ডাকে, এবং স্বাভাবিকভাবে যেহেতু তারা কেক কাটতে আসছিল তাই ওদের হাতে ছিল একটা বড় ছুরি। কিন্তু বোকা পুলিশরা ভেবে নেয় যে ওরা কোনো খুনি এবং কাউকে মারতে যাচ্ছে, তাই সাথে সাথে ওদের ধরে ফেলে। ততক্ষণ পর্যন্ত টুংটুং সাহু শান্ত ছিল, কিন্তু হঠাৎ একজন পুলিশ টুংটুং সাহুরে বালারিনা ক্যাপাচিনোকে বিরক্ত করে। এটা দেখে টুংটুং সাহুর খুব ভয়ঙ্কর ভাবে রেগে যায় এবং সে সব পুলিশকে মেরে ফেলে। কিন্তু ঘটনাক্রমে সে পুলিশটি পালিয়ে যায় যে টুংটুং সাহুরের স্ত্রীকে বিরক্ত করছিল। ওই পুলিশটি পালিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ চলে আসে কমলা ডাইনি এবং তাকে বানিয়ে দেয় জায়ান্ট ইভিল পুলিশ স্টেশন। এখন এই ইভিল পুলিশ স্টেশন ম্যান ওদের দুজনকে মারতে আসে। তো ফ্র্যাঙ্কলিন কি পারবে ওদের দুজনকে বাঁচাতে? আর ফ্র্যাঙ্কলিন কি নিজেও ফ্র্যাঙ্কলিন হাউস হয়ে ওই ইভিল পুলিশ স্টেশন ম্যানের সাথে লড়াই করবে? কিন্তু ফ্র্যাঙ্কলিন হাউস হবে কি করে, আর শিনচ্যান এবং গ্র্যানি কিভাবে বা হাউস হয়ে গেল? জানতে হলে ভিডিওটা পুরো দেখো। তো ভিডিওতে খুবই মজা আসতে চলেছে, তাই আগে থেকে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও। তাড়াতাড়ি চলো, বালারিনা কাবাচিনা ফ্র্যাঙ্কলিন আমাদের কেক কাটার জন্য ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, খুব মজা হবে। আমি এই ছুরি দিয়ে ফ্র্যাঙ্কলিনের কেক কাটবো। ওরে সিপাহীরা, দেখো ওদের হাতে ছুরি, নিশ্চয়ই ওরা কাউকে মারতে যাচ্ছে। ধরো ওদের, ধরো। আরে পুলিশরা আমাদের ঘিরে নিল কেন? ওরা এটা কি করছে? ওরা তো আমাদের ধরে ফেলেছে। টুংটুং সাহুর, তুমি কিছু করো, আমাকে এখান থেকে বের করো। হ্যাঁ, তুমি ঘাবড়িও না, আমি ওদের সাথে কথা বলছি, ওরা আমাদের ছেড়ে দেবে। এখানে টুংটুং সাহুর পুলিশের সাথে কথা বলার জন্য এদিকে ঘুরে যায়, আর ওখানে পিছনে এক পুলিশ বালারিনা কাপাচিনাকে বিরক্ত করতে থাকে। বাঁচাও বাঁচাও টুংটুং সাহুর, বাঁচাও, এই পুলিশটা আমাকে বিরক্ত করছে। আরে তোরা আমার স্ত্রীকে বিরক্ত করলে আমি তোদের কাউকে ছাড়বো না। শুধু একটা পুলিশের জন্য টুংটুং টুংটুং সাহুর সব নির্দোষ পুলিশকে মেরে ফেলে, আর সে পুলিশটা পালিয়ে গেল যে বালারিনা ক্যাপাচিনোকে বিরক্ত করছিল। ব্যাস, আর কিছুক্ষণ পরে ওরা দুজন আসতে চলেছে। ততক্ষণ আমি একটা কাজ করি, পুলিশদের আমার জন্মদিনে নিমন্ত্রণ করে দিই। যাই হোক, ওরা আমাদের জন্য কত খেয়াল রাখে, তাই আমি ওদের আজকে আমার জন্মদিনে নিমন্ত্রণ করব। বেচারা ফ্র্যাঙ্কলিন পুলিশদের কত ভালো মনে করে, কিন্তু এই পুলিশটা কত খারাপ সেটা কেউ জানে না। ওরা আমাকে মারতে পারলো না, যদিও আমি তার স্ত্রীকে বিরক্ত করেছিলাম। তুমি পালাচ্ছ কেন? তুমি তো পুলিশ, তোমার তো বদলা নেওয়া উচিত তোমার বন্ধুদের মৃত্যু। কমলা ডাইনি ওই পুলিশটাকে উস্কে দেয় এবং নিজে কালা জাদু করে তাকে বানিয়ে দেয় জায়ান্ট ইভিল পুলিশ স্টেশন ম্যান। যাও ফ্র্যাঙ্কলিন আর ওদের দুজনকে মেরে এসো। হ্যাঁ, আমি ফ্র্যাঙ্কলিন, টুংটুং সাহুর আর বালারিনা কাপাচিনোকে মারতে যাচ্ছি। এই ইভিল পুলিশ স্টেশন ম্যান ওদের দুজনকে মারতে আসছে, কিন্তু ফ্র্যাঙ্কলিন নিশ্চিন্তে নিমন্ত্রণ দিতে যাচ্ছে। ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি কিছু করো, নাইলে তোমরা তিনজনই মারা যাবে, কারণও আসছে। আমি পুলিশ স্টেশনে পৌঁছে গেছি। আরে এত পুলিশ মরে গেল কি করে? কে মারলো এদের? ফ্র্যাঙ্কলিন, আমি এদের মেরেছি, কারণ ওরা আমার স্ত্রীকে বিরক্ত করছিল। তখন তো শুধু বিরক্ত করছিলাম, এখন আমি তোদের মেরে ফেলবো। যেটার ভয় ছিল সেটাই হলো, ইভিল পুলিশ স্টেশন ম্যান চলে এলো এবং ওদের দুজন স্বামী স্ত্রীকে মেরে ফেললো, কিন্তু ফ্র্যাঙ্কলিন ওখান থেকে পালিয়ে গেল। আরে এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি গ্র্যানির কাছে সাহায্য চাইতে যাচ্ছি, গ্র্যানি এখন কিছু করতে পারবে। আমি তোমাকে বলেছিলাম না ফ্র্যাঙ্কলিনকে মারতে, যাও ফ্র্যাঙ্কলিনকে মেরে এসো, তার আগে
ফিরবে না। এখনো ফ্র্যাঙ্কলিনকে মারতে যাচ্ছে, তো ফ্র্যাঙ্কলিনকে এখন ফ্র্যাঙ্কলিন হাউস হবে আর লড়াই করবে, কিন্তু ও হাউস হবে কিভাবে? আরে ফ্র্যাঙ্কলিন ভাই এত চিন্তিত কেন? আর গ্র্যানির বাড়িতে কেন যাচ্ছ? সিনচান, তুইও আমার সাথে গ্র্যানির বাড়িতে চল, আমি তোকে ওখানে সব কথা বলছি। ভিতরে গিয়ে ফ্র্যাঙ্কলিন গ্র্যানিকে সব কথা জানায়, তখন গ্র্যানি এটা বলে, দেখ ফ্র্যাঙ্কলিন, ও এভিল পুলিশ স্টেশন ম্যান অনেক শক্তিশালী। এখন যদি আমাদের ওকে হারাতে হয় তবে আমাদের হাউস হতে হবে, মানে একটি ঘর হতে হবে। কিন্তু বাড়ি হওয়ার জন্য আমাদের তিনজনকে আলাদা আলাদা কবরস্থানে যেতে হবে এবং সেখান থেকে ডাইনি হাউস নিয়ে আসতে হবে। আমরা তিনজন ওই ছোট বাড়িগুলো নিয়ে এলে আমি একটা মন্ত্র বলবো, আর মন্ত্র বললে আমরা তিনজন বড় বড় ঘর হয়ে যাব। তো ওরা কি বাড়ি হতে পারবে? কারণ ওই তিনটে কবরস্থান খুবই বিপজ্জনক। সবার আগে আমি যাচ্ছি, আমি তো ভূত, আমার কবরস্থানে যেতে ভয় লাগে না, কিন্তু এবারে জিনেদের কবরস্থানে যেতে আমারও ভয় লাগছে। কিন্তু কি আর করা যায়, যেতে তো হবে ডাইনি হাউস খোঁজার জন্য। কতক্ষণ ধরে খুঁজছি, কতক্ষণ ধরে খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। পেয়ে যা, পেয়ে যা। আরে এই তো আমি পেয়ে গেছি, চলো আমি তো চললাম। হাইলা, এবার আমার পালা ডাইনি হাউস খোঁজার। চলো এই ডাইনিদের কবরস্থানে যাই। দেখুন ডাইনি দিদিরা, আমি আপনাদের কিছু করব না, শুধু ডাইনি হাউসটা খুঁজে নিয়ে চলে যাব। সিনচান অনেক কষ্টের পর ডাইনি হাউস খুঁজে পায়, কিন্তু ফ্র্যাঙ্কলিন কি পাবে? গাইস, এবার আমার পালা। যায় এই ভূতের কবরস্থানের ভেতরে। আমার খুব ভয় লাগছে, কিন্তু শুধু একবার ডাইনি হাউসটা পেয়ে গেলেই হবে। তারপর গ্র্যানি তিনটি হাউস রেখে মন্ত্র বলবে আর আমরা বাড়ি হয়ে যাব। তারপর ওই উভিল পুলিশ স্টেশন ম্যানকে আমরা তিনজন মিলে শেষ করে দেবো। ফ্র্যাঙ্কলিনও ডাইনি হাউস পেয়ে যায়। এবার গ্র্যানি মন্ত্র পড়ে, তিন টাইনিস ঘর, আমরা তিনজন হয়ে যায় পাথরের ঘর। তিন টাইনিস ঘর, আমরা তিনজন হয়ে যায় পাথরের ঘর। মন্ত্র বলতে ওরা সিনচান হাউস, গ্র্যানি হাউস আর ফ্র্যাঙ্কলিন হাউস হয়ে যায়। কিন্তু ওরা কি এই ইভিল পুলিশ স্টেশন ম্যানকে মারতে পারবে? তোমরা তিনজন মিলেও আমাকে মারতে পারবে না, কারণ আমি অনেক শক্তিশালী। কমলা ডাইনি আমাকে কালা জাদু দিয়ে বানিয়েছে, তোমরা আমার কিছুই করতে পারবে না। ওই ইভিল পুলিশ স্টেশন ম্যান, তুই স্বপ্ন দেখছিস? গ্র্যানি হাউস, সিনচান হাউস, চলো স্বপ্ন ভেঙে দি। এই আমাদের তিনজনের আক্রমণ। এই গাইস, সব আগের মতো ঠিক হয়ে গেছে, কিন্তু আমার দুই অতিথি আর এই পৃথিবীতে নেই। তো বন্ধুরা, আপনারা যদি চান যে ফ্র্যাঙ্কলিন ওদের দুজনকে আবার জীবিত করুক, তবে কমেন্টে লিখে দাও জীবন, এবং ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিজেদের ভরপুর ভালোবাসা দেখাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, এই স্ক্রিনের ওপর যে ভিডিওটা আসছে না, ওটা ক্লিক করতে ভুলবে না, ওখানেই আমি থাকবো।